Stop! Pinju, stop it! Stop it! Stop! ছেড়ে দে এখানে ছেড়ে দে যাস না ছেড়ে যাস না আমাকে ছেড়ে প্লিজ আমাকে ছেড়ে যাস না না বাবা বলেছেন আমি ভয় করব না দাঁড়াও 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 এই একটা ছেলে পড়ে রয়েছে রাস্তা এই ছেলেটা কোনো অ্যাক্সিডেন্ট হলো নাকি কোনো গাড়িতে মেরে দিয়ে গেছে সে দাঁড়াও ভাই ড্রাইভার ভাই একটু দাঁড়াও দাঁড়াও কে কে বাবা তুমি কে 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 কি ওঠো 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 কে 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 বাবা তুমি আমাকে একটা সাহায্য করবে আমাকে একটু তুলে দেবে
নিশ্চয় করবো বাবা, নিশ্চয় করবো। আচ্ছা দাঁড়া দাঁড়া, কি অবস্থা, কে বাবা তুমি? আচ্ছা আচ্ছা আমাকে ধরো, দেখি দেখি এখানে ওটো 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 দেখি ওটো। বসো বাবা বসো। দেখো কাণ্ড। কোথায় যাবে তুমি, কোথায় যাবে? আমি বাড়ি যাব। বাড়ি বাড়ি হ্যাঁ, না সে তো বুঝলাম বাড়ি যাবে, কিন্তু তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, তোমার বাড়ির ঠিকানা কি কিছু বলতে পারবে? হ্যাঁ, বাড়ির ঠিকানা বলতে পারবে? হ্যাঁ বলতে পারবো। এমন আচ্ছা, তোমার এই অবস্থা হলো কি করে? হ্যাঁ, আমার ভাইরা আমাকে ভাইরা? কি বললে? না না কিছু না কিছু না, বলছিলাম আপনাকে ভগবান পাঠিয়েছে, আপনাকে অনেক ধন্যবাদ। না 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 না, ছি 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 ছি। দেখো বাবা, আমি তোমার পিতৃস্থানীয়, আমি তোমার বাবা কাকার মতো না। তোমাকে ধন্যবাদ জানানোর কোনো প্রয়োজন নেই, আমাকে ধন্যবাদ দিতে হবে না বাবা, আমাকে ধন্যবাদ দিতে হবে না। কিন্তু আমি ভাবছি, শুনুন না, হ্যাঁ আমাকে একটু বাড়ি পৌঁছে দেবে? হ্যাঁ নিশ্চয়ই বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করে দেবো, নিশ্চয়ই আমি তোমাকে বাড়িতে পৌঁছে দেবো। কিন্তু তোমাকে আমি কিভাবে, আচ্ছা শোনো না, বলছি আমি এই অটোতে করেই আসছিলাম। হ্যাঁ, মানে এই অটোতে করে আমি তোমাকে বাড়ি পৌঁছে দিতে পারি, তোমার কোনো অসুবিধা হবে না তো? না হবে না তো? আচ্ছা বলছি, ওই অটোতে আমার কিছু মালপত্র আছে, মানে কেনা জিনিসপত্র বাড়ি, তো সেগুলো একটু তোমার হয়তো কোলে নিয়ে বসতে হতে পারে, আমিও খানিকটা নেব। তোমার কোনো সমস্যা নেই তো? হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে তো তুমি ধরো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। বসো চল। ইস, কি করে হলো এটা? হ্যাঁ, গাড়িতে ধাক্কা মারলো কি? অনেকটা ছড়ে গেছে। আচ্ছা দাঁড়াও, ও অটো ড্রাইভার ভাই, একটু সাহায্য করো না, ওকে একটু ধরো না। দাঁড়াও, সাবধানে। ইস দেখি হ্যাঁ, তুমি একটা পা দেখি। বসো দেখি। ইস হ্যাঁ, বসেছো? আচ্ছা ঠিক আছে। আসুন ভাই, আসুন। কষ্ট হচ্ছে না? চলুন ভাই, চলুন। ওকে আগে বাড়িতে পৌঁছে দিই। হ্যাঁ চলুন। আচ্ছা বলছি, তোমার এই অবস্থা হলো কি করে বাবা? হ্যাঁ, কি করে হলো এই অবস্থা? কাঁদছো কেন বাবা তুমি? হ্যাঁ, কাঁদছো কেন? কি হয়েছে বলো, খুলে বলো, কাঁদছো কেন? হ্যাঁ, আমার ভাইরা আমার সাথে এইভাবে অত্যাচার করেছে। তোমার ভাই? আচ্ছা ঠিক আছে, থাক, আর কিছু বলতে হবে না। আচ্ছা বাবা, আমি দেখছিলাম তুমি একটা হুইল চেয়ারে বসেছিলে, মানে তোমার পায়ে কি কোনো ডিফেক্ট, মানে কোনো সমস্যা আছে? তোমার পায়ে কোনো সমস্যা আছে? হ্যাঁ। কবে থেকে? জন্ম থেকে। এই দাঁড়াও, ড্রাইভার ভাই একটু দাঁড়াও। আসলে কি হয়েছে, আমার বাড়ি এসে গেছে বুঝলে, এইটা আমার বাড়ি। হ্যাঁ, ওই আমার জিনিসপত্রগুলো একটু আমি বাড়িতে রেখে দিয়ে এসে তারপরে আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিচ্ছি, ঠিক আছে? আমি যাবো আর আসবো। আমি এখনই আসছি, আমি রেখে দিয়ে চলে আসছি। বসো। একটু শুনবেন? হ্যাঁ, একটু পাটা দেবেন? পা? কেন? প্রণাম করব। আজ আপনি আমায় বাঁচিয়েছেন, আপনি আমার দ্বিতীয় জন্মদাতা। আজ যদি আপনি না থাকতেন, হয়তো আমি হ্যাঁ বাবা, হ্যাঁ, আসলে আমি তো ওই রাস্তা দিয়ে না আসলে তোমার সাথে দেখাই হতো না। ওই জায়গাটা ভালো নয়, জায়গাটা
খারাপ, মানে রাতের বেলায় তো ওখানে মানে একটা অসুস্থ পরিবেশ তৈরি হয়ে যায়। ওই শেয়াল বেরোয়, তারপরে পেছন দিকে একটা মাঠ আছে, খোলা মাঠ, ওই রেলওয়ে ব্রেকার, তারপরে চোর, গুন্ডা, বদমাশ, মাতালদের উৎপাত শুরু হয়ে যায়। সারা রাত ধরে কুকুরের চিৎকার, এরকম একটা মানে অসুস্থ পরিবেশ একটা হয়ে যায় আর কি। তো তোমার গলায় এবার সোনার চেন, তো মানে চুরি ছিনতাই তো হতেই পারতো, এমনকি প্রাণহানিরও সংশয় ছিল। একটু প্রণাম করব। আচ্ছা, আপনাকে কি ডাকবো? আমাকে তুমি আসলে আমাকে যারা চেনে এই এই বস্তির লোকজন সব মানে আমাকে মাস্টার মশাই বলেই ডাকে। মাস্টার মশাই? আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক ঠিক আচ্ছা, ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি বসো, আমি চট করে রেখে দিয়ে আসছি, বৌমা বৌমা বৌমা। যাই বাবা। হ্যাঁ শোনো, এত মালপত্র আমি একা আনতে পারছি না, এক্ষুনি রেখে আবার আমাকে বেরোতে হবে। একজন কাউকে পাঠাও তো যে আরেকটা ব্যাগ নিয়ে আসবে। আমি আনছি। ও হ্যাঁ, যা তোমা ওই যে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ ওইখানে রেখে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি এটা রান্না করে রেখে আসছি। ব্যাগটা এই সেই মেয়েটা, বারবার ওর সঙ্গে দেখা হয়ে যাচ্ছে। কি কারণ? পৃথিবীতে এত মেয়ে আছে, কারোর মুখোমুখি হচ্ছি না, এর মুখোমুখি হচ্ছি কেন? ব্যাগটা ওই প্যাকেটটা দেবেন। একটা পরীর গল্প লেখা অল্প অল্প, একটা পরীর গল্প লেখা অল্প অল্প, তার পাখনাতে ভর করে খেলে মেঘার দূরে, তার রামধনু বাসায় রঙিন স্বপ্ন সাজায়, মনের ছিলে কোঠায় দুটো শালিক ঝগড়া বাঁধায়, ও যে ঝগড়া নয় শালিকে গোপন ভালোবাসা, মুখ ফুটে বলবি কবে, বুক বেঁধেছি আশায়, ওই একটা পরীর গল্প লেখা অল্প অল্প, তার পাখনাতে ভর করে খেলে মেঘার দূরে, তার রামধনু বাসায় রঙিন স্বপ্ন সাজায়, মনের ছিলে কোঠায় দুটো শালিকে ঝগড়া বাঁধায়, ও যে ঝগড়া নয় শালিকে গোপন ভালোবাসা, মুখ ফুটে বলবি কবে, বুক বেঁধেছি আশায়, ওই একটা পরীর গল্প। আচ্ছা অটো ড্রাইভার ভাই, এই নাও, এই হচ্ছে তোমার ভাড়া, ঠিক আছে? তোমাকে একটা দায়িত্ব দিচ্ছি, মানে ওকে না তুমি একটু ওর বাড়িতে একটু সাবধানে একটু পৌঁছে দাও। হ্যাঁ এসো বাবা, হ্যাঁ তুমি যাও যাও। আপনি যাবেন না? না গো বাবা, মানে আমি যেতে পারছি না, আসলে কি হয়েছে, আমার বাড়িতে অনুষ্ঠান, ওই যে জিনিসপত্রগুলো দেখলে না, ওই সব কেনাকাটা, মানে আমার মেয়েটার বিয়ে, হ্যাঁ তো ওই তো হলদি টলদি হবে, এসব নানান রকম কাজের মানে ব্যস্ততা, একটু কাজের চাপের মধ্যে রয়েছি, সেই কারণে আমি যেতে পারলাম না। তুমি যাও, সাবধানে যাও, তুমি একটু ওকে পৌঁছে দাও। হ্যাঁ একটু পৌঁছে দিও বাবা, পৌঁছে দিও। হ্যাঁ ঠিক আছে, এসো এসো বাবা, যাও সাবধানে যাও। নমস্কার।
না 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 ঠিক আছে, নমস্কার করতে হবে না, তোমার বাড়ি পৌঁছানো আগে দরকার। যাও যাও, এসো এসো। দুর্গা 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 দুর্গা। আচ্ছা, যেগুলো আনা হয়ে গেছে সেগুলো দাগ দেবে। চাল 250 গ্রাম হয়ে গেছে। আচ্ছা, সুপুরি 10টা। আচ্ছা ঠিক আছে, কলা পাতা। ওই এই তো, এই যে ধরো 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 ধরো। আচ্ছা, আমার একটা অভিযোগ আছে তোমাদের কাছে। আচ্ছা রীতি, আরে আচ্ছা তোরা বারবার সবসময় আমাকেই দোকানে পাঠাস কেন বলতো? আমার তো বয়স হচ্ছে নাকি? আচ্ছা, তোমাকে কে বাজারে যেতে বললো? আমার বাজার করা তো তোমার পোষাবে না, সব ব্যাপারে তোমার খুঁতখুঁতানি। আমি তো বাজারে যেতাম নাকি? হ্যাঁ ঠিকই বলেছো বৌমা, আমি একটু খুঁতখুঁতে। আসলে কি জানো তো, জিনিসপত্রগুলো নেওয়ার সময় না একটু দেখে শুনে বুঝে নিতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোন বাবা, এই যে এই হচ্ছে ফর্দ। বৌমা বৌমা একটা কাজ করো তো, সব জিনিসপত্রের নাম লেখা আছে, তার পাশে পাশে দামগুলো দেওয়া আছে, ঠিক আছে? তুমি একটু হিসেবটা মিলিয়ে নাও। বাবা, আপনি আমাকে হিসেব দিচ্ছেন কেন? হিসেব দিচ্ছি কেন মানে, না মানে আসলে কি জানো তো, এত টাকা পয়সার ব্যাপার তো, এত টাকা না আমি সত্যি জীবনে কখনো একসাথে খরচা করিনি। আমার ছেলের দৌলতে এত টাকার জিনিসপত্র সত্যি এই প্রথম আমি বাজার করলাম। আরে বাবা, বলছি মানে টাকা পয়সা যা যোগাযোগ করতে পেরেছিস তুই, তাতে হয়ে যাবে তো বাবা? হ্যাঁ, ওসব নিয়ে তুমি মাথা ঘামিও না, টাকা পয়সা নিয়ে একদম মাথা ঘামিও না, আমি তো আছি নাকি? তুই আছিস বলেই তো ভরসা পাই রে বাবা, সত্যি তো। আমি একা পারতাম না। কত বড় দায়িত্ব যে তুই কাঁধে তুলে নিয়েছিস। বিয়ের নানান রকম কেন শুরু হয়েছে। আচ্ছা, আমার নিরুটা বড় হয়ে গেল না অঞ্জন? আমার নিরুটা এইটুকু পুচকু ছিল, ওর 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 বিয়ে। নিরুটা, নিরু নিরু। হ্যাঁ বাবা, ডাকছো? হ্যাঁ, তুই তোর বিয়ে, তুই শ্বশুর বাড়ি যাবি মা, তুই শ্বশুর বাড়ি যাবি। সুখী হ মা, সুখী হ, তুই সুখী হ। আমার প্রাণ ভরা আশীর্বাদ নে। হ্যাঁ, খুব খুব ভালো থাক, খুব সুখী থাক। বাবা, তুমি যদি এখন থেকে কাঁদতে থাকো তাহলে আমি কোথায় যাব বলো? আমি কোথায় যাব? না না না, কি কি দেখো আমার চোখেও জল। না না না, কাঁদবি না, কাঁদবি না, তুই কাঁদবি না। বাবা, আপনারা যদি এভাবে কান্নাকাটি করেন, আজকে বাড়ির কোনো কাজ হবে না। আচ্ছা, তোমরা কি শুরু করলে বলো তো সবাই মিলে তোমরা? হ্যাঁ, সামনে অনুষ্ঠান। শোনো, নো চোখের জল। আর কিন্তু কেউ কান্নাকাটি করবে না। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। এখন থেকে তো সব বিয়ের প্ল্যানিং করতে হবে, কি তাই তো? আচ্ছা বৌদি, বলছি শ্রী কে বানাবে, আর আনন্দ নাড়ু কে বানাবে, আর ছেলের বাড়ি থেকে গায়ে হলুদ কে আনতে যাবে? বিয়ের প্ল্যানিং কিন্তু সব এখনই করে ফেলতে হবে, বিয়ের তো আর বেশি দিন বাকি নেই। আর জনি মাস্টার বলেছে যে নিরুর বিয়েতে নাচ গান হই হুল্লোড় সব হবে, আর তাই আমিও একটা স্পেশাল উৎসবের কথা ভাবছি। স্পেশাল উৎসব কি রে রীতি? আলতা পরানো উৎসব। আমাদের নিরুকে আলতা পরানো হবে, আর তার সাথে জমিয়ে নাচ গান হই হুল্লোড় সব হবে, সব। এই হ্যাঁ রে, ওকে মেহেন্দি পরানো হবে না? কেন হবে না? মেহেন্দি পরানোর লোক আসছে, তারপর পার্লার থেকে লোক আসবে আরো সুন্দর করে নিরুকে সাজাতে, কি তাই তো? তারপর সন্ধেবেলা নিরু বিয়ে হয়ে যাবে। নিরু, কি রে, বরকে দেখলি? না। না কেন? ছবি পাসনি এখনো? পেয়েছিলাম কিন্তু
যেই ধরতে গেলাম উড়ে চলে গেল। বুঝেছি, তার মানে বরকে একেবারে সামনাসামনি দেখবি কি, তাই তো? তবে আমার কাছে কিন্তু তোর জন্য একটা খবর আছে। খবর বলবো? হ্যাঁ। তোর বরকে না খুব সুন্দর দেখতে, খুব হ্যান্ডসাম, একদম ফাটাফাটি। চল। কিছু বলবি? না কিছু না। ওই মাস্টারমশাই তোর জন্য আলতা আনতে বলেছিল। হ্যাঁ শোনো, আলতা উৎসবের দিন কিন্তু একটা আলতা আনলে চলবে না, অনেকগুলো আলতা চাই। আমার একটা আলতার বড় শিশি চাই। আমরা সব মেয়েরা আলতা পরবো, নাচ করব, গান করব, হই হুল্লোড় করব, খুব মজা করব। হ্যাঁ কি, তাই তো?